এখানে কিন্তু এখন একেবারেই সরাসরি আসামিকে নিয়ে আসা হয়েছে। আসলে লাশ কোথায় রাখা হয়েছে সেটার বর্ণনাই কিন্তু দিচ্ছেন। বিয়ে করছে এটুকুই জানি বাবা, পরে বলছে আমি যে কাগজ মাগজ দিত হ্যাঁ দিছে না। বিয়ে করেছিলেন নাকি ওরা প্রেম ভালোবাসা করে? প্রেম ভালোবাসা করে পরে আমি মাইনে নিচ্ছি। আমি কইছি আচ্ছা কাগজ মাগজ দে, পরে দিয়াম নে হেরা কই কই থাহে আমার ধরো খায়া টায়া পরে দা কই কই থাহে আমি খোঁজ খবর জানি না বাবা। পরে আমি ফোন দিই কি গো বাবা আমার জিরা কই কো আছে আমি বাজারও আমি বল না। কতদিন বিয়ে হয়েছিল? কিচ্ছু না বাবা, পরে মেয়ের বিয়ে হয়েছে কতদিন? 2 বছর হয়েছে বিয়ে হয়েছে। 2 বছর হয়েছে। এই 2 বছর কি আপনার সাথে ছিল নাকি আলাদা ছিল? না 6 মাস যাব, 6-7 মাস যাব তো আমার সাথে ছিল। 6 মাস পর পর তার আলাদা হয়ে গেছে? হ্যাঁ, পরে তারা গেছে গা। আমার ধরো আইতো যাইতো সব সময়। আচ্ছা, কিন্তু আমার মেয়ে আমার ধরো বেশিরভাগ আইতো, হ্যাঁ একটু কমই আইতো। সর্বশেষ কথা বোঝা যাচ্ছে যে বেশি খনন করা হয়েছে এমনটাই কিন্তু আসামি বলছেন। এই দেখেন ছাদের উপরে আর এই দেখেন সামনে বসে রয়েছে যেন করতেছেন। আপনারা কিন্তু দেখছিলেন যে আমার ক্যামেরা যে সামনে রয়েছেন ঘাতক হানিফ কিন্তু আমাদের সামনে কিন্তু দেখাচ্ছেন কিন্তু যে আসলে তার মৃতদেহটা কোথায় রাখা হয়েছে। আসামিকে সাথে বর্ণনা দিচ্ছেন বলার চেষ্টা করছেন, পরিদর্শন করছেন। থানার ওসি তদন্ত সাথে রয়েছেন। মোহাম্মদ আনিসুর রহমান, বাসা দিনাজপুর। আমি ওনার কাজ করি, মানে আমার দিন হাজারে দেয় 500 টাকা করে। আমি বাজার থাকে ওনার বাড়ির সব কিছু করে দেয়। আর এখানে তখন আমার গানা হয়েছিল রাত 12টার সময়। ওটা জিজ্ঞাসা করে নাই। তোমার নাম কি? তুমি এখানে কি করছিলে? বাবার নাম কি? আব্দুল বাতেন। আব্দুল বাতেন। এই হানিফের বাবার নাম আব্দুল বাতেন। তোর দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি আমরা তো লাস্ট পূজা পাই নাই।